হ্যালো বন্ধুরা, যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালো রয়েছে। আজকে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে ফুলের মেলা। প্রচুর পরিমাণে ফুল প্রতিদিন কিন্তু আমার বাগানে ফুটেই চলেছে। বিভিন্ন ধরনের জবার ফুল ফুটে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ফুলের কিভাবে পরিচর্যা করতে হয় এবং এর মাটি কিভাবে তৈরি করব বা একে রিপোর্টিং কিভাবে করব আমরা, সেই সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারাও পারবেন এইরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে। খুব একটা কঠিন কাজ নয়। খুব অল্প পরিচর্যা যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের বাগান এইরকম ফুলে ফুলে ভরে থাকবে। তো আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য, এই গাছটি দেখতে পাচ্ছেন, সামনে যে গাছটি আমার আছে, এখানে দেখুন একটি কালার ফুল এবং এখানে আরো একটি কালার ফুল, এবং এখানে একটি সাদা ফুলের কুঁড়ি হয়ে আছে, আগামীকাল ফুটবে। তো এটি দেখানোর একটাই উদ্দেশ্য, এটি একটি গাছ এবং এই গাছটিতে মাল্টি গ্রাফটিং করা রয়েছে। আমি একই গাছে 5 রকমের কালার গ্রাফটিং করে আমি এই গাছটিকে তৈরি করেছি। এবং কিভাবে এই গাছটিতে আমি গ্রাফটিং করেছি সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আসুন শুরু করা যাক। এই কাজটি খুব একটা কঠিন কিন্তু নয়। এই কাজটি খুব সহজেই করা যেতে পারে। যেমন ধরুন, এখানে একটি আমার কাছে রুট স্টক বলে থাকি আমরা, এটা দেশি ভ্যারাইটির চন্দন জবা, এবং এই রুট স্টকেই কিন্তু আমি এই বিভিন্ন ধরনের কালার গ্রাফটিং করে দেখাতে পারি, কেননা এর ফুলের কোয়ালিটি খুব একটা ভালো নয়। আমরা যদি এই বিভিন্ন যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির ফুল রয়েছে, এই ফুলের ডগা যদি আমরা গ্রাফটিং করে বসাই, তাহলে কিন্তু এই এই গাছটিকেও কিন্তু আমরা সুন্দর এইরকম একটি উন্নত জাতের গাছে পরিণত করতে পারবো। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে এরকম একটি রুট স্টক। আর আমাদের প্রয়োজন হবে একটি ধারালো ব্লেড, অবশ্যই ধারালো ব্লেড নেবেন, এবং কিছু পলিথিন টেপ। এটাকে নর্মাল পলিথিন আমি এরকম করে কেটে নিয়েছি বাইন্ডিং করার জন্য। আর আমাদের প্রয়োজন হবে এই উন্নত জাতের কিছু ডগা। তাহলে আসুন আমরা শুরু করি। এখানে এই যে রুট স্টকটি রয়েছে, এখানে আমরা একটু রেখে একটু উপর থেকে আমরা এটা কেটে বাদ দেবো এবং আমরা এখানে গ্রাফটিংটা করব। খুব উপরে করার প্রয়োজন নেই, কেননা যখন আমি এখানে আমাদের যে সায়নটি বসাবো, সেটি কিন্তু খুব উঁচু হলে এই নিচের দিক থেকে কিন্তু ডাল বেরোবে। তাই যতটা পারা যায় একটু নিচ করে আমরা করব, এবং এবং একদম নিচেও করব না, যাতে একবার যদি মিস হয়ে যায় কোনো কারণবশত, তাহলে কিন্তু রুট স্টকটা আবার আমরা কিন্তু তার নিচে কিন্তু আমরা করতে পারবো। ব্যাস এইভাবে আমরা কেটে নিলাম, এবং এটিতে আমি চাইছি দুটো দুটো সায়ন আমি গ্রাফট করব। একই গাছে 2 রকমের কালার এখানে আমি গ্রাফট করব। অ্যাক্টিভ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এবং যেহেতু স্টকটি মোটা রয়েছে, তাই আমি এখানে 2টি কালারের সায়ন বসাবো। মানে এইরকম ভাবে এক সাইডে একটু চিড়ে নিলাম, এবং ঠিক আরো আরো একটি সাইডে, খুব বেশি সাইডে চিরতে গেলে হবে না, তাহলে আবার রুট স্টকটি এই সাইড দিয়ে কেটে নষ্ট হয়ে যেতে পারে। ব্যাস এইরকম ভাবে আমরা দুটো কাটিং করে নিলাম। এখানে আমি 2টি সায়ন নিয়েছি। এটি লাল রঙের একটি আমার বড় জবা হয়, এবং সায়নটিকে প্রথমে আমরা একটু রেডি করে নেব। সমস্ত পাতা ফেলে দেবো, এবং খুব অল্প পরিমাণে পাতা কিন্তু আমরা এখানে রাখবো। বেশি পাতা রাখলে বেশি বাষ্পমোচন হবে, কেননা এই স্টকের সঙ্গে আমি যখন এই রুট স্টকের সঙ্গে যখন এই সায়নটি বসাবো, এখান থেকে তো খুব সহজে তো খাবার জল নিতে পারবে না। তাই আমরা এখান থেকে এবার এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে কি করতে হবে, এই ব্লেড দিয়ে কিন্তু ভি আকৃতিতে আমাদের ইচ্ছে নিতে হবে। এই দিকটা যেমন চাঁচলাম, ঠিক তেমনি উল্টো দিক। এই কাজটির এটি কিন্তু মূল কাজ। এই কাজটি যে যত ভালো করতে পারবে, তার সাকসেস রেট তত ভালো হবে। এবং আহ, কাজটি খুব জটিল নয়, খুব সহজেই, আমার ক্ষেত্রে তো মোটামুটি 99% সাকসেস রেট চলে আসে। ব্যাস
দেখতে পাচ্ছেন এইরকম ভাবে আমরা ভি আকৃতিতে চেঁচে নিলাম এবং এই রুট স্টকে আমি সেট করব এবং চেষ্টা করবেন এই যে সায়নটি বসালাম এর একটি সাইড এই রুট স্টকের আর একটি সাইডে মিলিয়ে দেওয়া। এখন দুটো মিলবে না, যদি মিলে যায় তাহলে তো আরো ভালো হবে, সাকসেস রেট আরো ভালো হবে। আজ আমার মনে হচ্ছে এটা আর একটু চাঁচার প্রয়োজন আছে। ব্যাস এরকম করে চেঁচে নিলাম এবং যে কোনো এই রুট স্টকের যে কোনো এক সাইডে আমরা এই এর যে ছাল সেটা কিন্তু মিলিয়ে দেবো যে কোনো এক সাইডে। আপনারা যদি দুই সাইডে যদি মেলাতে পারেন তার জন্য দেখা গেল হয়তোবা সাইনটা একটু সরু হলো, এই রুট স্টকটি যদি সরু হয় এবং এই সায়ন এবং রুট স্টক যদি একই সাইজের হয় অর্থাৎ একই মোটা হয় তাহলে কিন্তু দুই সাইড মিলে যাবে এবং সেক্ষেত্রে সাকসেস রেট কিন্তু আপনার আরো ভালো হয়। ব্যাস এভাবে আমরা সায়নটিকে বসিয়ে দিলাম। একইভাবে আমি এখানে আমার হলুদ রঙের একটি সায়ন রয়েছে সেটিকেও রেডি করব এবং এই সঙ্গে বলে রাখি এখানে কিন্তু আমরা এই যে বার্ড রয়েছে এখানে এই বার্ড কিন্তু এখন রাখা যাবে না। তাহলে কি করব, এই বার্ডটিকে আমরা ভেঙে দেবো, কেননা এই বার্ডগুলো টিকবেও না, হলুদ হয়ে পড়ে যাবে। যেহেতু রুট স্টকে সবে সেট করা হচ্ছে তাই ঠিকঠাক পুষ্টি পাবে না। ব্যাস এটিকেও একইভাবে আমরা চেঁচে নেব। অনেক ক্ষেত্রে কাজটি আমাদেরকে খুব ধীরে ধীরে করতে হয়, না হলে দেখা যাবে সায়নগুলো নষ্ট হয়ে যায়। কেননা এই চাঁচতে গিয়ে কোনো সময় একটু সরু হয়ে যাবে, মোটা হয়ে যাবে, কোথাও একটু বেশি চাঁচা হয়ে যাবে, অ্যাকুরেট না হলে হবে না। তাই এই কাজটি কিন্তু মেন, এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে আমাদেরকে করতে হবে। ব্যাস এটিও আমি রেডি করে নিয়েছি এবং একইভাবে আমি এই দিকটাতে সেট করব, তাহলে আমার এখানে খুব ভালো হবে। একই গাছে আমি কিন্তু দুই রকমের ফুল পেয়ে যাব। ব্যাস এটা হয়েছে। এবার আমি যেটা বলছিলাম একটি টেপ নিতে হবে এবং টেপের সাহায্যে খুব ভালো করে একদম টাইট করে কিন্তু আমরা এটাকে বাঁধবো এবং এই যে কোনো এই রুট স্টকের সঙ্গে এই সায়নটি যে কোনো এক সাইডে অবশ্যই মিলিয়ে দেবেন, না হলে কিন্তু এখানে জোরটা ঠিকঠাক লাগবে না। একদম ভালো করে চেপে আমরা এই টেপটা বাঁধবো। এখানে কিন্তু আমি বাজার থেকে নর্মাল যে পলিথিনগুলো পাওয়া যায় আমি কিন্তু সেই পলিথিনকেই কিন্তু এরকম করে কেটে নিয়েছি এবং আম, সেটা দিয়েই কিন্তু আমি বাইন্ডিংটা দিচ্ছি। ব্যাস আমাদের মোটামুটি আসল কাজ হয়ে গেছে। এবারে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হলো এখন এই যে সায়নটি এখানে আমি এই রুট স্টকে বসালাম, এখানে কিন্তু আম, সহজেই কিন্তু এই গাছটি কিন্তু এই অর্থাৎ এই সায়নগুলো এই রুট স্টক থেকে কিন্তু জল সহজে নিতে পারবে না, কারণ সবে কাটা হয়েছে। এটা জোড়া লাগবে আস্তে আস্তে, তারপর থেকেই কিন্তু এই রুট স্টক দিয়ে কিন্তু জল নিতে পারবে।
তাই এখন আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমাদেরকে এরকম একটি পলিথিন আমি নিচ্ছি, এটা 5-6 বা 5-7 যাই হোক হবে কিছু একটা সাইজ। এই পলিথিন দিয়ে এবার আমরা এটাকে একটু আইসোলেশন করে দেবো। অর্থাৎ এই পলিথিন দিয়ে যদি আমরা এইভাবে ঢেকে দিই, তাহলে এর ভিতরের যে ময়েশ্চার ভাব বজায় থাকবে এবং আমাদের এই যে সায়নগুলি শুকিয়ে যাবে না। এবং এই পলিথিন টেপ দিয়েই আমি এটাকে বেঁধে দেবো। গ্রাফটিং করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই গাছটিকে আমরা একটি ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো, অবশ্যই ছায়াতে রাখবো। এবং মোটামুটি এই পলিথিনের যে যেটা দিয়ে আমরা ঢেকে দিলাম, এইটাকে দিন 10 আমরা রাখবো। দিন 10 পরে আমরা এই পলিথিনটা খুলে দেবো, তখন আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে এই সায়ন দুটি গ্রোথ নিচ্ছে। এবং আরো একটি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, জলটা কিন্তু এখান থেকে কন্টিনিউ কিন্তু মাঝে মাঝেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে যেতে হবে, যেন শুকিয়ে না যায়। এবং এই গোড়ার দিক থেকে, অর্থাৎ এই যেখানে আমরা গ্রাফটিং করলাম তার নিচের দিকে কিন্তু হয়তোবা এই যে আমাদের যে যেটা চন্দন ভ্যারাইটির যে রুট স্টকটা আমরা নিয়েছি, সেখান থেকে কিন্তু অনেক ব্রাঞ্চ বেরিয়ে আসতে পারে। কেননা এখানে ডগাটা কাটা হয়ে গেছে, ওখানে হয়তোবা খাবার সাপ্লাই কম দেবে, তাই এই রুট স্টক কিন্তু চাইবে এই নিচের দিক থেকে আরো ডালপালা ছাড়তে। তাই যদি নতুন কোনো ডালপালা বেরোয়, সেগুলোকে আমরা কেটে দেবো। তা না হলে কিন্তু উপরের সায়নগুলি কিন্তু ঠিকঠাক পুষ্টি পাবে না এবং সেটা শুকিয়ে যেতে পারে। তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং 1 মাস থেকে 40 দিন পরেই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, গাছ সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এবং আমাদের গ্রাফটিং চারা কমপ্লিট। তখন বুঝতে পারবো, তখন আমরা সেই গাছটিকে বড় জায়গাতে আমরা রিপোর্টিং করে দিতে পারবো। তাই আপনারা এভাবে জবা গাছের গ্রাফটিংটা করে নিন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আপনারা সকলে এভাবেই জবা গাছ করুন এবং জবা গাছে আপনাদের ছাদ বাগানকে ভরিয়ে তুলুন। একটি গাছ থেকে প্রচুর পরিমাণে গাছ তৈরি করে আপনার বাগান আরো ভরিয়ে তুলুন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।